দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। দক্ষিণ লেবাননে বাড়ি ফেরার বিষয়ে লোকজনকে সতর্ক করেছে ইসরায়েল। এরপরে জানাবো, ইরান সিরিয়াকে সমর্থন করবে এবং টোপ্রমিস্থেরি অবশ্যম্ভাবী, ঘুম হারাম ইহুদিবাদী ইসরায়েলের। এরপরে জানাবো, সিরিয়ার যুদ্ধক্ষেত্রের সর্বশেষ পরিস্থিতি, গত 3 দিনে প্রায় 1000 সন্ত্রাসী নিহত। আরও থাকবে, পাকিস্তানের সাম্প্রদায়িক সহিংসতায় নিহত বেড়ে 130। এবং সর্বশেষ জানিয়ে দিব, বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনী মোতায়েনে মোদির হস্তক্ষেপ চান মমতা। ভিউয়ার্স, এতক্ষণে শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিন। দক্ষিণ লেবাননে বাড়ি ফেরার বিষয়ে লোকজনকে সতর্ক করেছে ইসরায়েল। লেবাননে লোকজনকে বাড়ি ফেরার বিষয়ে ফের সতর্ক করেছে ইসরায়েলি বাহিনী। সাম্প্রতিক সময় ইসরায়েলি বাহিনীর হামলার কারণে লেবাননের দক্ষিণাঞ্চলে নিজেদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে সেখানকার বাসিন্দারা। সেখানে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় দলে দলে বেসামরিক লোকজন নিজেদের নিরাপদ আশ্রয় ফিরতে শুরু করেছে। কিন্তু ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের বাসিন্দাদের নিজেদের বাড়িঘরে ফিরে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী মুখপাত্র আভিচায় আদ্রাই সামাজিক মাধ্যম এক্সে এক বিবৃতিতে বলেন, আমি আপনাদের মনে করিয়ে দিচ্ছি যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিম্নলিখিত গ্রাম এবং এর আশেপাশের লাইনের দক্ষিণ অংশ যেতে নিষেধ করা হয়েছে। শেবা, আল হাব্বারিয়ে, মারজায়ুন, আরনৌন, ইয়হমোর, কান্তারা, চাকরা, বারাচিদ, ইয়াটার এবং আল মানসুরি এলাকায় লোকজনকে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে। তিনি বলেন, যারা দক্ষিণাঞ্চলের এই এলাকায় প্রবেশ করবেন তারা নিজেদেরকেই বিপদে ফেলবেন। আদ্রাই আরও 60টি গ্রামে এর বেশি প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। তিনি বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনাদের বাড়িঘরে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ইসরায়েলি বাহিনী আপনাদের ওপর কোনো ধরনের হামলা চালাতে চায় না। ইরান সিরিয়াকে সমর্থন করবে এবং টোপ্রমিস্থেরি অবশ্যম্ভাবী। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সাবেক প্রধান মেজর জেনারেল মোহসেন রেজাই বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল এবং আমেরিকা অগ্র তাকফিরি সন্ত্রাসীদেরকে সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরে আগ্রাসন চালাতে ও দখল করে নিতে উস্কানি দিয়েছে। গতকাল আল জাজিরা টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারেই আইআরজিসির সাবেক প্রধান এবং বর্তমানে ইরানের বিশেষজ্ঞ পরিষদের সদস্য মোহসেন রেজাই এই মন্তব্য করেছেন। তিনি বলেছেন, গত বুধবার আকস্মিকভাবে বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসীরা 2020 সালে সই হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে যে হামলা চালিয়েছে সেটি মারাত্মক ধরনের রাজনৈতিক ভুল। আমরা মনে করি আলেপ্পো শহর দখলের বিষয়ে আমেরিকা এবং ইসরায়েল উস্কানি দিয়েছে। তিনি বলেন, এই ঘটনা এমন একটি সময় ঘটানো হয়েছে যখন গাজা ও লেবাননে ভয়াবহ আগ্রাসন চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যকে ইসরায়েল অস্থিতিশীল করে তুলেছে। একই সাথে ইসরায়েল সিরিয়ার ওপর দফায় দফায় বিমান হামলা চালিয়েছে। আল জাজিরাকে মোহসেন রেজাই আরও বলেছেন, ইসরায়েল এবং আমেরিকাকে মোকাবেলা করার জন্য বিশ্বের সমস্ত মুসলিম দেশ মিলে ঐক্যবদ্ধ ও যৌথ সামরিক বাহিনী গঠন করতে হবে। তিনি বলেন, ফিলিস্তিন, লেবানন, ইয়েমেন, সিরিয়া, ইরাক এবং ইরান, এই 6 দেশ আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং তারা লেবাননে যেভাবে পরাজিত হয়েছে সেভাবে আমেরিকা এবং ইসরায়েলকে পরাজিত করতে হবে। তিনি বলেন, আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে সমস্ত মুসলিম দেশকে সমর্থনের দিক দিয়ে ইরান হচ্ছে প্রধান দেশ। সিরিয়া যুদ্ধক্ষেত্রের সর্বশেষ পরিস্থিতি, গত 3 দিনে প্রায় 1000 সন্ত্রাসী নিহত। সিরিয়ার সেনা অভিযানে 3 দিনে কমপক্ষে 1000 সন্ত্রাসী নিহত হয়েছে। সিরিয়ার টেলিভিশন গতকাল ওই খবর দিয়েছে। লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির পর কয়েকটি দেশের মদদে নতুন করে বিদেশি সন্ত্রাসী বাহিনীর আগমন ঘটে। ওই গোষ্ঠী সিরিয়ার উত্তর ও পশ্চিমাঞ্চলে সিরিয়ার সেনাবাহিনীর অবস্থানে ব্যাপক হামলা চালায়। যুদ্ধকক্ষে বাশার আল আসাদের উপস্থিতি, সিরিয়ার কিছু এলাকা থেকে সন্ত্রাসীদের বিতাড়ন, গত 3 দিনে প্রায় 1000 সন্ত্রাসীকে হত্যা, হামাতে সিরিয়ার সেনাবাহিনীর প্রতিরক্ষা ড্রোন লাইন শক্তিশালী করা এবং ইদলিবের পশ্চিমে একটি অতর্কিত হামলায় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেপ্তার ইত্যাদি সিরিয়ার রণক্ষেত্রের সর্বশেষ কিছু ঘটনা। যুদ্ধকক্ষে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ গতকাল দেশের শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের সাথে সাম্প্রতিক পরিস্থিতি, বিশেষ করে উত্তর সিরিয়ার আলেপ প্রদেশ এবং পশ্চিম সিরিয়ার হামায় সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর নিয়ন্ত্রণ বিষয়ে জরুরি বৈঠক করেছেন। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি বিবৃতিতে আমার উপকণ্ঠে সন্ত্রাসী হামলা মোকাবেলা করার খবর দিয়েছে স্থানটি হামার। এই মন্ত্রণালয় ঘোষণা করেছে, হামার উত্তর উপকণ্ঠে আমাদের বাহিনীর ইউনিটগুলো তাকফিরি গোষ্ঠীগুলোর মোকাবেলা করেছে এবং যে কোনো ধরনের
অনুপ্রবেশ প্রতিরোধ করেছে। সিরিয়ার সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে যুক্ত গণমাধ্যমগুলো হামা থেকে সেনাবাহিনী প্রত্যাহারের দাবি করার পর এই বিবৃতি দেয়া হয়। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, উত্তর হামায় সিরিয়া সেনাবাহিনী শনিবার রাতে বিভিন্ন অস্ত্র দিয়ে তাদের প্রতিরক্ষা শক্তি ব্যাপক বৃদ্ধি করেছে। এদিকে সিরিয়ার একটি সামরিক সূত্র জানিয়েছে, তাদের সশস্ত্র বাহিনী হামার আল মাদিক দুর্গ এবং মারদেস গ্রামসহ বেশ কয়েকটি এলাকা থেকে সন্ত্রাসী গোষ্ঠীকে বিতাড়িত করেছে এবং ওই এলাকাগুলোর ওপর তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। সিরিয়ার টিভি চ্যানেল জানিয়েছে, দেশটির সেনাবাহিনীর অভিযানে গত 3 দিনে প্রায় 1000 সন্ত্রাসী নিহত হয়েছে। দামেস্কের আল মায়াদিন নেটওয়ার্কের রিপোর্টার এর আগে জানিয়েছিল, সিরিয়া এবং রাশিয়া ইদলিবের দক্ষিণ শহরতলিতে অবস্থিত হাজারিন ও আল রাকায় গ্রামে সন্ত্রাসীদের ঘাঁটিতে হামলা চালিয়েছে। পাকিস্তানের সাম্প্রদায়িক সহিংসতায় নিহত বেড়ে 130। পাকিস্তানি উত্তর পশ্চিমাঞ্চলের সাম্প্রদায়িক সহিংসতায় গত 10 দিনে অন্তত 130 জন নিহত হয়েছেন এবং 200 জনের বেশি আহত হয়েছেন। খবর সিএনএন-এর। গতকাল এক প্রতিবেদনে সিএনএন এই তথ্য জানায়। পাকিস্তানে খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি জেলা কুররাম 21 নভেম্বর কুররাম জেলায় একটি গাড়ি বহরে বন্দুকধারীদের অতর্কিত হামলায় 52 জন নিহত হয়, যাদের বেশিরভাগই ছিলেন শিয়া মুসলিম। এই হামলার পরেই দাঙ্গা ছড়িয়ে পড়ে। এই হামলায় দায় কেউ স্বীকার না করায় বেশ কয়েকটি এলাকায় প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলো প্রতিশোধমূলক পাল্টা হামলা চালিয়েছে এবং অগ্নিসংযোগ করেছে। সরকারি কর্মকর্তারা 24 নভেম্বর 7 দিনের যুদ্ধবিরতির মধ্যস্থতা করলেও তা বহাল থাকেনি। ফলে গত 24 ঘণ্টায় অঞ্চলটিতে 14 জন নিহতের পাশাপাশি 27 জন আহত হয়েছেন। কুররাম আফগানিস্তানের সীমান্ত ঘেঁষা পাকিস্তানের একটি উপজাতীয় অঞ্চল। দেশের অন্যান্য অংশে সংখ্যালঘু হলেও কুররাম জেলার কিছু অংশে শিয়া মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ। সংখ্যায় কম হলেও কুররাম জেলায় শিয়া মুসলিমদের আধিপত্য রয়েছে। সাধারণত এই অঞ্চলের শিয়া মুসলিমরা পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ সুন্নি মুসলমানদের সঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করে। তবে গত জুলাই মাস থেকে কুররাম জেলায় জমি নিয়ে বিরোধ সাম্প্রদায়িক দাঙ্গায় রূপ নিয়েছে এবং উভয় পক্ষের বহু মানুষ নিহত হয়েছে। কুররাম জেলার উপকমিশনার জাভেদুল্লাহ মেহসুদ বলেন, উপজাতি নেতাদের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা চলছে এবং শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। মেহসুদ আরো বলেন, কর্তৃপক্ষ ওই এলাকায় ইন্টারনেট এবং মোবাইল পরিষেবা পুনরায় চালু করেছে। তবে সাম্প্রদায়িক বা প্রাদেশিক রাজধানী পেশোয়ারের সঙ্গে পারাচিনা শহরের সংযোগকারী প্রধান মহাসড়কটি সব ধরনের যান চলাচলের জন্য বন্ধ থাকায় খাদ্য, জ্বালানি ও ওষুধের সংকট দেখা দিয়েছে। এছাড়া আফগানিস্তানের সঙ্গে খারলাচি সীমান্তে ব্যবসা বাণিজ্য চলাচল বন্ধ হয়ে গেছে। বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনী মোতায়েনে মোদির হস্তক্ষেপ চান মমতা। বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর মোতায়েন চেয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত হস্তক্ষেপের দাবি করেছেন তিনি। খবর এনডিটিভির। প্রতিবেদনে বলা হয়েছে, আজ বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দিয়ে মমতা কেন্দ্রীয় সরকারকে জাতিসংঘের সঙ্গে কথা বলার আহ্বান জানান। মমতা বলেন, আমাদের প্রস্তাব কেন্দ্রীয় সরকার জাতিসংঘের কাছে বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী পাঠানোর আহ্বান জানাক। এছাড়া মমতা বাংলাদেশ নিয়ে পার্লামেন্টে নরেন্দ্র মোদী বা পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের বিবৃতির দাবি করেছেন। মমতা বলেন, বাংলাদেশ নিয়ে সংসদে বিবৃতি দেন প্রধানমন্ত্রী। যদি তার কোনো অসুবিধা থাকে তবে পররাষ্ট্রমন্ত্রী বিবৃতি দিক। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আরও একবার তার দল এবং সরকারের অবস্থান স্পষ্ট করে তিনি জানান, এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার রাজ্য সরকারের নেই। এই বিষয়ে কেন্দ্রের পরামর্শ মেনে চলবেন বলে জানান মমতা।